আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনের শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনের ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা, আর দ্বিতীয়টি বদনাম। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থাকবে। সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ভুলে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছুর। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট্ট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। একদিন টুক করে মরে যাব, টিপটপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন! জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিশে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফোরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুবই কষ্টের। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই।
একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোতেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়াও এক ধরনের পাওয়াই। এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইব, এটা কি একরকম ভালোবাসা না? বাস্তবতায় এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায়, যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় দুঃখ জানতে ইচ্ছে করে। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তখন সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসর হওয়াও যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকেই ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। আপনার স্ত্রী বিয়ের আগে কুমারী ছিল কিনা 4টি বিষয় দেখে বুঝে নিন। নাম্বার 1, কুমারী মেয়েরা সাধারণত মিষ্টভাষী হয় এবং মিশুক চরিত্রের হয়। নাম্বার 2, কুমারী মেয়েরা অল্পতেই রেগে যায়। নাম্বার 3, কুমারী মেয়েরা বিয়ের পরপরই বাচ্চা নিতে চায়। এবং নাম্বার 4, কুমারী মেয়েদের তেমন কোনো ছেলে বন্ধু থাকে না। এই বিষয়গুলো যে মেয়ের মধ্যে থাকে বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যে বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টটা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। ভিডিওর একটি কথাও যদি আপনার মনে লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।